নির্ধারিত সময় পার হলেও এখনও সুনামগঞ্জের বাঁধ নির্মাণ শেষ হয়নি। এতে ওই এলাকার কৃষকদের মাঝে শঙ্কা দেখা দিয়েছে। আগাম বন্যা থেকে বছরের একমাত্র ফসল বোরো ধান রক্ষায় সরকার প্রতি বছর বাঁধ নির্মাণ করে থাকে, অথচ গত ২৮ ফেব্রুয়ারি বাঁধ নির্মাণের নির্ধারিত সময় শেষ হলেও জেলার প্রায় সবকটি উপজেলায় এখনও বাঁধ নির্মাণ চলছে। এটি সুনামগঞ্জ বিশ্বম্বরপুর উপজেলার চিত্র। ৯ থেকে ১৩ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির আওতাধীন ফুলবড়ি, কাটাখালী, হরিমন্না ও বেকাবাদ এলাকায় চলছে মাটির কাজ। ক্লোজারগুলোতে এখনও শুরু হয়নি বাঁশের আড়, দরমুজ ও ঘাস লাগানোর কাজ। শুধু এই উপজেলা নয়, দিরাই, শাল্লা, তাহিরপুর সহ জেলার ১২ উপজেলার একই চিত্র। হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়, যা শেষ হওয়ার কথা গত ২৮ ফেব্রুয়ারি। নির্ধারিত সময় শেষ হয়েছে, কিন্তু বাঁধ নির্মাণ শেষ হয়নি। এ অবস্থায় আগাম বন্যায় ফসলের ক্ষতি হওয়ার শঙ্কা কৃষকদের। আমাদের কৃষকের এটা অনুভূতি, আমাদের একমাত্র একটা বুড়ো ফসল, আমাদের এক বছর একটা ফসল হয়। এই যে এটা হাজার হাজার কৃষকের এটা রিজিক। আমাদের কৃষকের একটা দুশ্চিন্তা থেকেই যায়, যদি সময় মতো যদি ভেরিফাইটা কমপ্লিট না হয় তাহলে একটা ঝুঁকি থেকেই যায়। সময় মতো বিল পরিশোধ না করায় কাজের গতি কম বলে দাবি পিআইসি সংশ্লিষ্টদের। বিল ফাইলে কাজের গতি আমরা নির্বাচনের আগেই কাজ শেষ করে ফেলাইলাম। বিল না পাওয়াতে ওই টাকাদারও তো সবের টাকা দেয় না, ওই টাকা খুঁজতে খুঁজতে ওই কাজের আর কমে আইতেছে। হাওর আন্দোলনের নেতাদের অভিযোগ, পিআইসি পদ্ধতিকে ব্যর্থ প্রমাণ করতেই পরিকল্পিতভাবে বিল প্রদানে বিলম্ব করা হচ্ছে। এই বছরও ১০০ কোটি টাকার উপরে বরাদ্দ হয়েছে, ১৪৫ কোটি টাকা বরাদ্দ, কিন্তু শুরুর থেকে আমরা দেখেছি যে কাজের ঢিলিমি এখন পর্যন্ত চলছে। পাশাপাশি হচ্ছে গিয়ে যারা পিআইসি পেয়েছেন তারা সঠিক নিয়মে পান নাই, এবং যারা পেয়েছেন কাজ করছেন তারা এই মুহূর্তে এখন পর্যন্ত ওইরকম বিল তারা পান নাই। তবে কাজ সন্তোষজনকভাবেই এগোচ্ছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। এ পর্যন্ত আমাদের কাজের সার্বিক অগ্রগতি ৬৫%, এবং আমাদের যে কাজের মূল অংশ যে বিভিন্ন ক্লোজারগুলো বন্ধকরণ কাজ, এই ক্লোজারের অগ্রগতি আমার ৭৩%। অর্থাৎ আমাদের মোটামুটি কাজগুলো যদি আমরা হিসাব করি অন অ্যাভারেজ ৬৩% হলেও আমাদের যে ঝুঁকিপূর্ণ কাজ যেটা ক্লোজার, সেগুলো ৭৩% সম্পন্ন হওয়াতে আমরা মোটামুটি বলতে পারি যে আমাদের মোটামুটি কাজের যে টাইম অনুযায়ী যেটা থাকা দরকার সেটা রয়েছে। কৃষকদের দাবি দ্রুত বাঁধের কাজ টেকসইভাবে সম্পন্ন করা, না হলে অকাল বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতির মুখে পড়তে হবে তাদের। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ।